বসে আছে, কিন্তু তাদের কি দাবি? আমরা তাদেরকে চিনিও না, কালকে আমাদের সাথে আন্দোলনও ছিল না, বুঝছেন? সবাই আহত, যারা আছি সবাই আহত। প্রবলেমটা হইছে, আমি বলি, এখানে বের হইছে একদল আহতদের সমন্বয়ক, ঠিক আছে? অথচ কালকে সকাল থেকে ধরে সারা রাত আমরা ছিলাম রাস্তায়, ওদেরকে এক মিনিটের জন্য দেখি না। তারা নাকি এখন আহতদের সমন্বয়ক হয়ে দাবি দাবা নিয়ে আইসা আগে বসে রয়েছে, অথচ আমরা কিছুই জানি না। ওরা থাকলে আমরা এখানে মিটিং এ বসবো না। আমাদের কোনো প্রতিনিধি নেই, আমরা নিজেরাই প্রতিনিধি। আমাদের সমস্যা আমরা নিজেরাই বলবো, আমরা কাউকে প্রতিনিধি দিয়ে চলবো না। যে কোনো একজন দুজন আসতো, সবাই মিলে আসতাম না। আমাদের কোনো সমন্বয়ক নেই, আমরা তাকে এতদিন রাজপথে পাই নাই। আহত নিয়ে সে কোনো কাজ করে না, সে আমাদের কোনো প্রতিনিধি না, সে নিজেকে সমন্বয়ক দাবি করে আর কি ওখানে এসে চেয়ার দখল করে বসে রয়েছে। এর আগে আমরা আসছি সচিবালয়ে, এর আগে আমরা প্রধান উপদেষ্টার অফিসে গেছি, তখন আমরা তাদেরকে দেখিনি। এখন পর্যন্ত ওনারা দেখি নাই, ফার্স্ট দেখতেছি আজকে প্রথম দেখতেছি। তারপরে আবার সবার আগে আছে, ওনারা বোঝানো হলো যে আমাদের উপদেষ্টারা আসতেছে, আপনারা উঠে যান, শুনবে না। সে 7 দফার দাবি নিয়ে চলে আসছে এখানে। সে কি ধরনের স্বার্থপর দাবি করছে এটা আমরা জানিও না। আমাদের কোনো দাবি তো নেই, সে তো আমাদের নিয়ে কাজ করে না, তো তার বক্তব্য তো আর আমাদের বক্তব্য এক না, তাহলে আমরা কেন ওখানে থাকবো? এটার জন্য তো আমাদের বিরক্ত করতেছে, আমরা যারা এখানে 100 যদি মামলা হতাই সাথে সবাই তো আমরা কথা বলতে পারবো না। 1 মিনিট করে কথা বলবো, কিন্তু 100 মিনিট লাগবে। 100 মিনিট যদি হয় সেই জায়গায় আমাদের টোটাল সময় যে 1.5 ঘন্টা, সেই সময়টা এখানে আছে। যে অভিযোগ আপনি সমন্বয়ক বলছেন নিজেকে, না অভিযোগ নাই। আমাকে কেউ দেখাতে পারবে না আমার নাম সমন্বয়কের কাতারে আছে। এখানে আসি গেলে আহত, আমি একজন আহত না, বাসায় গেছি, আন্দোলন চলতেছে, গেলে আসি। ওরা কি করছে? একটা গ্রুপ বিভক্ত করছে, গ্রুপ বিভক্ত রক্তিম শক্তি নামে একটা গ্রুপ করছে। কারা ভাই, কারা নিতেছে, কাদের থেকে মানে এই গ্রুপটা যে করছো, কাদের থেকে মানে কাদের থেকে পারমিশন নিয়ে এই গ্রুপটা করছো আমি জানতে চাই। পূর্ববর্তীতে আমরা সবাই জানি আন্দোলন করছে যে এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে ওরা 6 জন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা বৈঠক করছে। ভাই ভিতরে কি আলোচনা করছো আমাদের এক্সপোজ কেন করছ নাই? এখানে কি আহতরা ছিল না? তাদের জানার অধিকার নাই? ওইখান থেকে আন্দোলনরত আহতরা আমার সঙ্গে যোগাযোগ করে, ভাই আমরা জানলাম না ওরা কি করলো, উপদেষ্টার সঙ্গে আলোচনা করলো, আফটার দ্যাট চলে গেল সমন্বয়কদের কাছে সেন্টার পয়েন্টে। কেন ভাই ওরা আন্দোলন করে নাই? ওরা রাস্তায় ছিল না? ওদের জানার অধিকার নাই? এখন বিষয়টা এমন হচ্ছে যে তারা ওরা থাকবো আর না থাকবো, আমরা থাকবো, আমরা আমাদের মতো থাকবো। এখন ওদের বিষয়টা হচ্ছে, আমি বলছি আমরা আমাদের মতো থাকবো, আমাদের কথা হচ্ছে আমরা আমাদের মতো থাকবো, আমরা এখানে থাকবো, আমরা সবার কথা হচ্ছে সবাই থাকবো। আমরা এখানে গ্রুপিং এ আসি নাই, আমরা সবাই থাকবো, আমরা সবার জন্য আসছি, এখানে আমার জন্য আমি আসি নাই। আমরা আহত হিসেবে এখানে কথা বলতেছি, সবাই আহত। ওনারা আমরা একটা মানববন্ধন করছিলাম, আমি দায়িত্ব নিয়ে মানববন্ধন করছিলাম শহীদ পরিবার ও আহতদের নিয়ে এবং সংবাদ সম্মেলন করছিলাম। ওইটা একটা পুরাতন 7 দফা একটা দাবি ছিল, ওই দাবির কাগজটা তারা দেখছে, ওখানে সমন্বয়ক ছিল। আমি যে কথা বলবো মিডিয়ায় কি পরিচয় কথা বলবো আহতদের, ওখানে সমন্বয়ক ছিল, ওই কাগজের নিচে দেখা এরা ক্ষিপ্ত হয়ে গেছে। এটা তো আমরা তো সে আমাদের দাবি আলোচনা করতে, এটা একটা ভুল বোঝাবুঝি করে ক্ষিপ্ত হয়ে গেছে যে এটা তো সমন্বয়ক না। সমন্বয়ক আমি মিডিয়ার সামনে কথা বলার সময় ওই সময় সমন্বয়ক ছিল, এইটা তো আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় আলোচনা করি না, এখানে আলোচনা করি না। এই দাবির নিচে এনে আমি বলছি আমি কি লিখবো, ওনারা বলে যে হয়তো আহ্বায়ক লেখেন বা কি লেখেন, সমন্বয়ক লেখেন না। আমি বলছিলাম সমন্বয়ক তো যেহেতু মিডিয়ার কাছে দিয়ে দিছি, ওটা থাকুক, এটা পরেও চেঞ্জ করবো। আর আমরা আজকে এই দাবিগুলো নিয়ে আলোচনা করতে আসছি আমাদের, কিন্তু আমি প্রতিটা মানুষ সমন্বয়ক, আমরা এখানে জিজ্ঞাসা করেন কেউ এখানে সমন্বয়ক না, তা না, উনি একজন সমন্বয়ক, ওনারা একজন সমন্বয়ক। ওই সময় আমি তাদেরকে ক্লিয়ার করছি যে ভাই আপনারা রক্ষিত জেলায় আপনারা কাজ করতেছেন, করেন, সবাই সবার জায়গাতে করেন, যেন আমাদের আহতদের শহীদ পরিবারের যেন উপকার হয়, সবাই সবার জায়গাতে কাজ করেন। এখানে প্রশ্নর কিছু না, এখানে সামনের দিকে তারা আন্দোলন করে আহত হয়েছে আর আমরা নিজেরা মারামারি করে আহত হয়েছে, এটা কোনো কথা? এটা কোনো ব্যাখ্যা, এটা কোনো তো ব্যাখ্যা না, এটা তো বলি তো আমরা নিজেরা মারামারি করে এটা তো কোনো ব্যাখ্যা না।
এই রুবেল জিয়াদ ভাই জিয়াদ ভাই এই জিয়াদ ভাই জিয়াদ ভাই এদিকে 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 শোনো হ্যাঁ ভাই আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে আমার যেটা জানার বিষয় একদম একটা ছোট্ট প্রশ্ন আমার যেটা জানার বিষয় বাহিরে যারা আসছে তাদের একটা অংশ বলছে যে আপনাদের এখানে কিছু মানুষকে তারা চিনে কিছু মানুষকে তারা চিনে না আমাকে চিনবে, আমাকে সবাই চিনবে। আমি কেন রুবেল 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 ধরো রুবেল এটা ধরো এটা ধরো এটা ধরো এটা এখন তারা বলছে যে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে 2টার সময় আসতে বলা হয়েছে, আপনারা তার আগে এসে এখানে বসে আছেন। এটা বিষয় ও না 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 না, তার আগে না, আমরা নিচে এন্ট্রি নিছি যে আহত হিসেবে আসতেছি, মন্ত্রণালয় অনুমোদন দিছে, তারপর আমরা আসছি। এটা কি এটা কোনো হিসেবে, এটা কারো হিসেবে না। আর আমি তো এখানে আমরা যারা আসছি সবাই আহত হিসেবে আমাদের কথাগুলো বলতে আসছি, আমরা কোনো না। আমাদের এখানে ভুল বুঝাবুঝিটা আমি বলতেছি যে ভুল বুঝাবুঝি হচ্ছে, আমি 7 তারিখে একটা দাবি দিয়েছিলাম 7 দফা মানববন্ধনে, ওই 7 দফা দাবি, এবং 21 তারিখে আপনার সংবাদ সম্মেলনে দাবি দিয়েছিলাম 7 দফা। ওখানে আমি দাবিটা দিতেছি কি পরিচয় দিব, আমি আহতদের সমন্বয়ক লেখা ছিল ওখানে ভিতরে, যে শহীদ পরিবার বা আহতদের সমন্বয়ক। আমি তাদেরকে ক্লিয়ার করেছি মধুর ক্যান্টিনে যে ভাই এটা একটা, আমি যে দাবিটা প্রেসের সামনে কথা বলবো, কি দাবিতে কথা, মানে আমার পরিচয়টা কি, যে আমি কি কোন অধিকারে কথা বলতেছি, আমি যতগুলো মানুষকে নিয়ে প্রায় 300-400 লোক নিয়ে আমি যে করতেছি সংবাদ সম্মেলন, কি দাবিতে করতেছি বা কোন পরিচয় করতেছি। এই জন্য আমি বলছি ভাই আপনারা সবাই সমন্বয়ক, এটা কোনো সমন্বয়ক, আপনারা সবাই সমন্বয়ক। আমি ওদেরকে বলছি যে আপনারা সবাই সমন্বয়ক, আপনাদের বলে নাম কাইটা দেন। আর আজকে ওরা কাগজটা দেখছে কি মনে করছিল যে হয়তো আমরা এই পরিচয়ে আমরা কথা বলতে আসি না, এই পরিচয় আমরা কখনো এই পরিচয়ে কথা বলতে আসি না ভাই আমাদের পরিচয় একটাই, আমরা হচ্ছে আহত। আহত আমাদের পরিচয় একটাই, আমাদের আহত, আমরা তো ঐক্যবদ্ধ। এটা তো আমরা করতেছি না। আমি একটু বলি ভাইয়া, মানে মিডিয়া একটু আপনারা চলে যান, আমাকে আন্দোলনে ছিলেন যাওয়ার পরে আমরা ওখানে গেছিলাম, আবার চলে আসছি, ওটা কোনো না। আমরা কপিটা গেছিলাম টিএসসি তে, আমরা আরো অনেকগুলো প্রোগ্রাম